আমি হাদিস দিয়ে উদাহরণ দিতেছি, এক নেকি, কোন নেকি নেই। কাউকে দেখবে চিন্তিত হয়ে আসতেছে, চিনেও না জানেও না, শুধু চেহারার বাপ দেখে ডাকবে, দিগায় কিসে তোর চেহারা তো চিন্তিত কেন? বলে যাদেরকে বললে কাজ হবে ওদের পাও ধরে আসছি, কাজ হয় না, তোমাকে তো চিনি না, তোমার কাছে বলে কি কাজ হবে? বলছে কাজ না হোক মনটাও তো হালকা হইতে পারে, বল কেন এত চিন্তিত? বলছে একটা নেকি লাগবে। বলছে মাত্র একটা? বলছে হ্যাঁ বুঝা বলিস, একটাই দরকার, একটা হইলেই পার। তো জ্যাবেরতে বের করে দিয়ে দিবে, লো একটা লয়ে যা, দমক দিবে, বাক। তো আল্লাহর কাছে খুশি খুশি যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? নেকি মিলা গেছে, পেয়ে গেছি। তো আল্লাহ জিজ্ঞেস করবে এখানে তোকে নেকি দিল তো দিল কে? আপনি ভাবছেন এখানে কেউ নাই তাই না? আমি খুঁজে বাহির করে ফেলছি। তখন আল্লাহ আসবে, আল্লাহ বলবে কে দিছে? ডেকে নিয়ে যা বলবে চল আল্লাহ ডাকে, নেকিও দিলাম বিপদেও পড়লাম তাই না? অনেক দূরে তো দাঁড়ায় ছিলাম, এখন তো কাছেই ডেকে নিতেছে। আল্লাহ জিজ্ঞেস করবে নেকি কেন দিলি? কাছেই তো একটা, আমার কি কামে লাগবে? আর তো নাই, একটাই আছে, একটা নিয়ে বসেছিলাম, আমার কি কাজে লাগবে? ভাবলাম আমারটা যখন কাজে লাগবেই না, এটাকে নষ্ট করে কি লাভ? ওকে দিয়ে দিলাম, ওর কাজে লাগুক। বাবনিয়া বলবে, বাবনিয়া, বাপ বোঝেন? ওই বাপ আমি দেখাইতে পারবো না, মঞ্চ হইলে দেখানো যেত, বড় বাবনিয়া বলবে। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? হ্যাঁ আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? তারপরে আল্লাহ বলবে খোঁজ বিয়া দিয়া খি খাওয়া খুলি জান্নাত, দুইজন দুইজনের হাতে ধর চল জান্নাতে। নাহলে হাদিস কোনদিন আসতো না। তো আল্লাহ এটাও দাবি রাখেন যে আমরা সব মানুষ হিসাবে আল্লাহর কাছে যাই, কেননা কোরআন কিছু মানুষকে মানুষ বলতে রাজি না। যদি রাজি হইতেন তাহলে উলাইকা কাল আনামও বলতেন না, বাল হুম আদালও বলতেন না, যে এরা মানুষ না, এরা জানোয়ার। বা একটু আগে ভাইয়া আল্লাহ আরো বলছেন যে জানোয়ার হলেও হতো, এর চেয়েও অদম। বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয়। সদিচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, এত কিছু দিলেন যেটার বর্ণনা দিয়া আমার এই ছোট জীবনটাই হবে না। কিন্তু ছোট্ট একটা দাবি আমাদের সামনে রাখলেন, ছোট দাবি যে তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, তুমি মানুষ হিসাবেই আমার কাছে আসবে। অস্তিত্ব বলেন, পূর্ণতা বলেন, মানুষের রূপরেখা বলেন, এটা আল্লাহর কুদরতি হাতে দেওয়া। কিন্তু দায়িত্ব আমাকে এতটুকু দিছেন, কোন দায়িত্বই আল্লাহ মানুষের উপরে দেন নাই। যদিও মানুষ নিজের উপরে নিতেছে, ভাবতেছে সারাদিন আমি করতেছি, আসলে সবকিছু মানুষ কিছুই করে না, পুরো দায়িত্ব আল্লাহ মানুষের। আল্লাহ স্বয়ং নিজেই নিছেন। কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ বুঝাইতে চায় অস্তিত্ব আমি দিছি, লালন পালন তোমাকে আমি করব। এই জন্যই আল্লাহ রব হিসাবে ঘোষিত হয়েছেন বা ঘোষণা করছেন যে আমি রব। শুধু তোমার রব না, রব্বুল আলামিন, সমগ্র জগতের রব আমি, প্রতিপালক আমি। দায়িত্ব যেটা দিয়েছিলেন আফসোসের বিষয়, এত মেধাবী হওয়া সত্ত্বেও, এত বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান, এত চিন্তা ক্ষমতার মালিক হওয়ার পরেও
দায়িত্ব যেটা দিয়েছিলেন ওটা ভুলে গেছি, যেটা আপনার আমার দায়িত্ব ছিল না ওটা কাঁধে উঠায় সারা দিন ফিরতেছি, আর পরেশান থেকে পরেশান হইতেছি। মানুষকে আল্লাহ বেশি দায়িত্ব দেন নাই। যদি ছোট একটা হাদিস দেখি তো আল্লাহর ঘোষণা ছিল, আসলেহ মা বাইনি ওয়া বাইনাক, তোমার আমার সম্পর্কটাকে ঠিক করো। আচ্ছা আল্লাহ, আপনার আমার সম্পর্ক ঠিক হলে কি হবে? তো আল্লাহ নিজেই বলতেছেন, আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি, তোমার আর সৃষ্টির মাঝে যত সম্পর্ক আছে সবগুলো আমি আল্লাহ কুদরত দ্বারা ঠিক করে দেব। ওইটাতে না তোমাকে ভাবতে হবে, না চিন্তা করতে হবে, না মাথা ঘামাতে হবে, না মাথার ঘাম পায়ে ফেলতে হবে, তোমার কিচ্ছু লাগবে না, আমরা কুদরত দ্বারা ওটাকে ঠিক করে দেব। আরেকভাবে বুঝাইছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে বেটা শুধু আল্লাহকে পক্ষে নিয়ে নাও, আল্লাহকে পক্ষে নিয়ে নাও, সমগ্র সৃষ্টিও যদি তোমার বিরুদ্ধে যায়, ওই সৃষ্টির ভিতরে কিন্তু ওই ফেরেশতাও আছেন যে একটা চিৎকার দিতে দেরি সারা জগৎটা ধুমরায় মোচড়ায় পড়তে দেরি হবে না, ওই ফেরেশতাও কিন্তু আছে, ওই ফেরেশতাও আছেন যে বাতাস ছাড়তে দেরি সমগ্র জগৎটা হাওয়া হইতে দেরি হবে না, ওই ফেরেশতাও আছে। এটার ভিতরে ওই ফেরেশতাও আছেন যিনি পর মারতে দেরি সমগ্র জগৎটা পাউডার হইতে দেরি হবে না, পাউডার সব পাউডার হয়ে যাবে, ওই ফেরেশতাও আছে। আল্লাহ রাসূল বুঝিয়েছে ইবনে আব্বাস আল্লাহকে পক্ষে নিয়ে নাও। কি হবে আল্লাহকে পক্ষে নিলে? তো বলছে সমগ্র সৃষ্টি যদি তোমার বিরুদ্ধে যায় তো লান ইয়াযুররুকা বিশাই, চুল পরিমাণ কেন, কণা পরিমাণও তোমার ক্ষতি করার ক্ষমতা রাখে না। বিরাট একটা মিনিংস, কিন্তু বিরাট একটা বুঝ এটার ভিতরে। আবার এটাও বলছেন আল্লাহকে যদি পক্ষে না নিতে পারলে সমগ্র সৃষ্টিও যদি তোমার পক্ষে হয় লাইয়ান ফাউকা বিশাই, ভালোর কয়রা পরিমাণ তোমাকে উপকার করার ক্ষমতা রাখে না। যদিও আমাদের বিবেক, বুদ্ধি, বিদ্যা, চিন্তা ক্ষমতা, পরিবেশ সবকিছু মিলায় জুলায় আমাদেরকে বসতে দেয় না, বা এটাও বলা যেতে পারে যে মোটা এক কুয়াশা আমাদের উপরে ছায়া আছে, যতক্ষণ পর্যন্ত এটা না সরবে ততক্ষণ পর্যন্ত বুঝে আসবে না। বিদায় যেটা বুঝাইতেছিলাম আমি, আল্লাহর দাবি কিন্তু লম্বা না, সদিচ্ছায় সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির সর্দার হিসাবে অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির বাদশাহ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির মুকুট হিসাবে অস্তিত্ব দিয়েছেন, বলতে পারেন সৃষ্টির আত্মা হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। সৃষ্টির আত্মা আপনার আমি, রূপ আপনার আমি, অস্তিত্ব দিয়েছেন। সৃষ্টির ভিতরে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমাদের অধীন করে সৃষ্টি দিয়েছেন আমাদেরকে, সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ মানুষ হিসাবে আমরা ফিরা যাই, এটাই আল্লাহর দাবি। দায়িত্ব এতটুকু দিছেন, তুমি তোমাকে মানুষ হিসাবে আমার কাছে ফিরাইয়া দেবে। আমি তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, তুমি আমাকে
তুমি তোমাকে আমার কাছে মানুষ হিসাবে ফিরাইয়া দেবে। নাইলে কোরআন এই কথা কোনোদিন বুঝাইতেন না। কোরআন কিন্তু আমাদেরকে বুঝান, বিবেকের পর্দা খোলেন। যদিও রাগ হয়ে যায় না, বিদ্যান লোকগুলার উচিত ছিল যদি বিদ্যা আলোই হইতো তাহলে এদেরকে আল্লাহর কাছে করা উচিত ছিল, কাছে করা উচিত ছিল, আল্লাহর থেকে দূরে যাওয়া উচিত ছিল না। বোঝা গেল যে বিদ্যা আমরা বিদ্যান, এটা আসলে পেট পালার বিদ্যা, দুটা কাপড় জোগানের বিদ্যা, ছোট্ট একটা বাসস্থান জোগানের বিদ্যা, অথবা একটা গাড়ি সওয়ারি জোগানের বিদ্যা ছাড়া এটা বিদ্যা না। বলে এটা কি প্রয়োজন নাই? আছে, আমি অস্বীকার করতেছি না, কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, আপনার আমার মালিক আপনার আমার কাছ থেকে কি চায়? মানুষ হয়ে ফিরে যাওয়া চায়। যদি অস্তিত্ব মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ মানুষ হয় না। আল্লাহ আবারও বলতেছি, আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না, জানোয়ারের চেয়ে অদম বলতেন না। এই জন্য ১৬ লক্ষ নবীদেরকে পাঠাইছেন, ৩১৩ জন রসুল আসছেন, সৃষ্টির সর্দার আসছেন, দুজাহানের বাদশাহ আসছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মানুষকে মানুষ বানানোর জন্য। কেমন মানুষ? আমি বিরোধিতা করতেছি না, মানুষ মানুষের বিদ্যা দিয়ে কতটুকু উঠলো, কতটুকু উপরে উঠলো, মঙ্গল গ্রহ পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ রসুল যে বিদ্যা নিয়ে আসছেন, হ্যাঁ, সাবেদ বিন নোমান রাত্রে কোরআন পড়তো, আর জান্নাতের ভিতরে লাউড স্পিকার খুইলা জান্নাতের হুর গেলমান ফেরেশতারা ওই কোরআন শুনতো। আপনি কতটুকু উঠছেন আর সে কতটুকু উঠছে? একটু ভাবেন যে আপনি কতটুকু উঠলেন, আমরা কতটুকু উঠলাম। এখন পর্যন্ত ভূমিকম্প আসার তথ্য বাহির জানতে পারি না, আসলে এটাকে প্রতিরোধ করতে পারি না। সাহাবায়ে কেরাম টোকা দিয়া প্রতিরোধ করতে পারতেন, টোকা দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা টোকা দিয়া প্রতিরোধ করছে। আলা আদিল আলা নাফসি আর আলা আদিল আলা যাহরিক লিমাযা তাতাজালজাল। হেলেশ তো হেলস কেন, ইনসাফ করি না? টোকা দিতে দেরি, ভূমিকম্প ভাবতে দেরি করে নাই। তাহলে একটু ভাবার বিষয়। এরকম হাজারো দৃষ্টান্ত আনা যায় যে আমরা উঠলাম কতটুকু। হ্যাঁ, হ্যাকিং এর মাধ্যমে হাজার হাজার কোটি নিয়ে যাওয়া যায়, কিন্তু সূর্যকে হ্যাক করে দেখানো যায় না। সাহাবা সূর্যকে হ্যাক করে দেখাইছেন। থাম, আমি আসর পড়ি না। সত্য এটাই, সত্য এটাই। মানেন আর না মানেন, পক্ষে বলেন আর বিরুদ্ধে বলেন, সত্য এটাই। নাইলে কোরআনে সত্যের নামে একটা সূরা আসতো না, আল হাক্কা। হাক্কা মানে হলো সত্য, বাস্তব। সূরার নামই আল হাক্কাতুন আল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। আল্লাহ বাস্তব থেকে পর্দা উঠায় দিয়েছেন। তুই বাস্তবের পিছে দৌড়াইতেছিস, বাস্তব কি জিনিস আমি তোর সামনে খুলে ধরতেছি। কোরআন খুলেন, তরজমা পড়ে দেখেন ওইখানে বাস্তব আল্লাহ কি খুলে ধরছে। তাইলে হয়তো কুয়াশা একটু কাটতে পারে। যা হোক, যেটা বুঝাইতেছিলাম আপনাকে আমাকে, মানুষ হিসাবে অস্তিত্ব নিলে চলবে না, মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে। মানুষ মানুষ হিসাবে কিভাবে আল্লাহর কাছে যাবে? এই জন্য ১৬ লক্ষ নবী, ৩১৩ জন রসুল, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জাত জমিনে পা রাখছেন।
শুধু পা রাখেন নাই বোঝানোর জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য এতটুকু কষ্ট স্বীকার করছেন যে নিজেই চিৎকার দিতে বাহির হয়েছেন, উযিতু ফিল্লাহি ওয়ালাম ইউজা আহাদ। আমাকে এতটুকু কষ্ট দেওয়া হয়েছে, জমিনের বুকে না কাউকে দেওয়া হয়েছে না কাউকে দেওয়া হবে। বরং এটাও বলা যায়, সারা দুনিয়ার এক কষ্ট যদি এক পাল্লায় করা হয়, নবী রাসূল সাহাবা তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে হক কিয়ামতের সকাল পর্যন্ত, আর আল্লাহ রাসূলের কষ্টের পাল্লা আরেক জায়গায় দিলে, আরেক পাল্লায় দিলে তো সবগুলো হাওয়ায় উড়ে যাবে। আল্লাহ রাসূলেরটা শুধু বাড়ি হবে না, মাটির সাথে এসে বাড়ি খাবে। এত কষ্ট দিছে, বলছে উখিফতু ফিল্লাহি, আল্লাহর ব্যাপারে তোমাদেরকে মানুষ বানাইতে যে আমাকে যে ভয় দেখানো হয়েছে, জমিনের উপরে কাউকে এরকম ভয় দেখানো হয় না। কষ্ট নবীরও করছেন, দুই টুকরা হয়েছেন, মাছের পেটে গেছেন, কিন্তু ফেরেশতা কোনোদিন দৌড় ছুটে আসে নাই। তায়েফের মাইরে ফেরেশতা পর্যন্ত ছুটে আসছে আর বলছে নবীজি আজকে আপনার চলবে, আমার চলবে না, আমার ইচ্ছা উঠায় নিলাম, আজকে আপনার ইচ্ছা। বন্ধু আপনার ইচ্ছা, যা বলবেন তা হবে। আল্লাহ ওই মুহূর্তের জন্য নিজের ইচ্ছাকে পর্যন্ত উঠায় নিয়ে নিছে। বন্ধু আমার ইচ্ছা চলবে না, পাঠায় দিলাম ফেরেশতা, আপনার ইচ্ছা চলবে, আমার ইচ্ছা। যা বলবেন তা হবে। পাহাড় চাপা দিয়ে দিতে বলবেন, দুই দিক থেকে আই না তয়েব বসে দেখে চাক্কির মতো পিষা ফেলবো, যা বলবেন তা হবে। কিন্তু আমরা মানুষ কিচ্ছু বলেন, চোখের পানি ঝরাইছেন বটে, কিন্তু দুইটা শব্দ দিয়ে শেষ করে দিয়েছেন, ফাইন্নাহুম লা ইয়ালামুন। মালিক শাস্তি দিব তো দিব কারে? আমাকে চিনলে তো দিতাম, আমাকে তো চিনেই না। অপরিচিত ব্যক্তির উপর আঙ্গুল উঠানো যায় না। অপরিচিতরা আমাকে চিনে না, বিদায় যা করছে অপরিচিত হয়ে করছে, চিনে না, শাস্তি আমি দিব না। শুধু শুধু আল্লাহ রাউফুর রহিম বলেন না, শুধু শুধু আল্লাহ রাউফ হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে মানুষ বানানো, মানুষ হিসাবে, মানুষ রূপ নিয়ে জন্ম, অস্তিত্ব নিলেই মানুষ হয় না। মানুষ তো হয় পরিবেশের মাধ্যমে, মানুষ তো হয় এক মেহনতের মাধ্যমে। এটার জন্য একটা কারখানা আছে, এটার জন্য একটা ডাইস আছে, এটার জন্য একটা পরিবেশ আছে। ওই পরিবেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। হায় দুনিয়ার মানুষগুলো যদি বিশ্লেষণ করা হয়, ইতিহাস পড়ি না বিদায় জানি না, শুধু এতটুকুই জানি অন্ধকার যুগ, শুধু এতটুকুই জানি, এতটুকুই জানি। মনে উঠলো এই জন্য বলতেছি, সাহাবী রাসূল এসে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূল, মুসলমান এখনো হন নাই, এসে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার ইসলাম গ্রহণ করলে আমার গুনাহ মাফ হবে? আল্লাহ রাসূল বলছে মাফ হবে, বলছে আমারটাও মাফ হবে, বলছে মাফ হবে, বলে আমারটাও মাফ হবে। বারবার চোখে পানি ঝরতেছে, বলছে আমারটাও মাফ হবে। আল্লাহ রাসূলের দিল গলায় ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে এমন কি যে মাফ হবে না? তুই বারবার কেন জিজ্ঞেস করিস? আমি তো বারবার বলতেছি মাফ হবে, তারপর বলতেছে আমারটা, আমারটাও মাফ হবে। কি হলো? বলছে আল্লাহ মেয়ে দিছিল, স্ত্রী লুকায় ফেলছে, লুকায় পালতেছিলেন, আমাকে জানতে দেন না। যখন ফুটফুটে হয়ে গেছে, হাসতে পারে, খেলতে পারে, চলতে পারে, বলতে পারে, ফুলের মতো যখন হয়ে গেছে, ফুটা গেছে, সব বিকাশ ঘটে গেছে, তখন আমার সামনে দাঁড় করায় দিছে। ভাবছে এখন হয়তো দাঁড় করলে মন গোলা যাবে, কিন্তু আমি মেয়ে দেখতে দেরি, যদিও স্ত্রীর সামনে কিছু বলি নাই, কিন্তু আমার ভিতর জ্বলতে ছিল, সমাজে মুখ দেখাবো তো দেখাবো কি করে? তো আমার মনই আমাকে ফোন দিয়ে দিছে, স্ত্রীকে বলছি সাজায় দাও,
আত্মীয় স্বজনকে দেখায় নিয়ে আসি, আল্লাহ আমাকে ফুল দিছে তো কিরকম দিছে। মেয়ে ফুলই হয়, মেয়ে ফুলই হয়। আমরা জানি না মেয়ে কি হয়, মেয়ে ফুলই হয়। কারণ আমরা তো সন্তানের কদর করতে জানি না, শিখি নাই। রাগ হয় না, আমরা সারাদিন সম্পত্তির কদর করে ফিরি, আমরা সন্তানের কদর করবো তো করবো কোথেকে? এই জন্য সন্তানরাও আমাদের কদর করে না, সন্তানও এখন মা বাবার কদর করে না। বৃদ্ধাশ্রমে দিয়ে আইসা শান্তি শ্বাস নেয়। আলহামদুলিল্লাহ দিয়ে আসছি মাকে বৃদ্ধাশ্রমে, হেডেক গেল, মাথা ব্যথা গেল, ঠিক না? রাগ হয়ে গেলেন? আপনি না দিয়ে আসছেন, আপনার মতো আমার মতো একজন দিয়ে আসছে, না দিয়ে আসে নাই। হ্যাঁ, মেয়ে ফুল হয়, ফুল সন্তান ফুল হয়, মেয়ে সুপার ফুল, সন্তান ফুল। আমরা কদর করতে জানি রে সন্তানদেরকে, মজা বুঝবো ইনশাআল্লাহ একদিন। আমাদের সন্তানই আমাদের জাহান। সত্য এটি, সত্য এটি। আমি আপনাদেরকে এই সন্ধানে দিতেছি, সত্য এটি। এই জন্য আমিও দেখা বলতেছি যে এই দেশের মাটির সাথে মানুষের সাথে আল্লাহ ভালোবাসা আছে। কারণ এই দেশে একটা পরিবেশ আছে যেটা দ্বারা মানুষ মানুষ হবে। এত মসজিদ দুনিয়ার কোথাও নাই, এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোন দেশে নাই, এত হক্কানি আলেম দুনিয়ার কোন দেশে নাই, এত আল্লাহ ওয়ালা গলি গলি দুনিয়ার কোন দেশে নাই। জড়বো তো? যুবকরা কি বলে? আমি কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, মানুষ বানায় নিয়ে যাও ইনশাআল্লাহ। মনের স্বাদ আল্লাহ জান্নাতে মিটাবে। আমাদের মালিক শুধু মনের স্বাদ মিটাবে না, বরং আমরা যতটুকু স্বাদ রাখবো এর চেয়ে 10 গুণ বেশি স্বাদ আল্লাহ আমাদের মিটায় দেবে। আমাদের মালিক বড় মালিক, আমাদের আল্লাহ বড় আল্লাহ। হ্যাঁ, আমাদের মালিক বহুত বড়, বহুত বড়, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কত বড় আমাদের মালিক, সব রাখা। যুবক একটু সহ্য করো। হ্যাঁ, দুর্গন্ধময় জায়গা দিয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম নাক চাইপা ধরে আর দ্রুত পার হয়, ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো। 4 জিনিসের সাথে সংযুক্ত করা, ইনশাআল্লাহ তুমি ওই যুবক হয়ে ফিরবে, ওই যুবক হয়ে ফিরবে, ওই যুবক, ওই যুবক। আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয়, আমি বলি যদি ওলামা আমার উপরে আঙ্গুল না উঠায়, তুমি ওই যুবক হয়ে ফিরবে, আল্লাহ আল্লাহর রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে। মা সন্তানকে আঁচলের নিচে রাখে, আল্লাহ তার রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে। ওই যুবক হয়ে ফিরবে। করবো তো? পাক্কা? সবাই কি করব? মসজিদে সময় দিব, দিনী মাদারেসের সাথে নিজের সম্পর্ক জড়ব, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জড়ব, হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ক কি জড়ব, নিজেদেরকে বাঁধবো 4 জায়গার সাথে বাইদা রাখবো। যত বেশি দিতে পারি তত উপকৃত হব, তত তাড়াতাড়ি হবে। কিছু মেশিন আছে, কিছু সিস্টেম আছে। হ্যাঁ, কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয়, কিছু সিস্টেম আছে স্লোলি হয়, ঠিক না? আস্তে আস্তে হয়, সময় লাগে। আবার কিছু আছে কি খুব দ্রুত হয়। ইনশাআল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো, মানুষ তত দ্রুত গতিতে বানাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى يا جواد يا كريم يا حنان يا منان. يا الله يا الله يا الله
বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ দুনিয়া কারো কাছে না, আর আমাদেরকে তো আপনি অস্তিত্বই দিচ্ছেন ভিক্ষুক হিসাবে, ঘোষণাই দিচ্ছেন আনতুমুল ফুকারা। ভিক্ষা আপনার কাছে করবো না তো করবো কার কাছে? শিখাই তো দিচ্ছেন ভিক্ষা করা, কতটুকু করবো তাও শিখাই দিচ্ছেন। হাত্তা সেরা কানা আলী, জুতার ফিতেও ভিক্ষা চাইতে বলছে। ওই সময় চাইতেছি যে সময় আপনি প্রথম আকাশে, ওই সময় যে সময় আপনি দেওয়ার জন্যই আসছেন আর দেওয়ার জন্যই ডাকতেছেন। ওই জায়গায় বৈশা, যেটা আপনার ঘর, আপনার হাবিবের ঘর, ওনাদেরকে নিয়া আল্লাহ কার কার নাম বলবো, সর্বশ্রেণীর মানুষ এখানে আছে। হায় আল্লাহ, তোলাবো আছে, ওলামও আছে, মুফতিও আছে, মুহাদ্দিসও আছে, দাড়ি পাকালাও আছে, কাঁচাওয়ালাও আছে, যুবকও আছে, আবার ওই যুবকও আছে যে নিজেকে আপনার ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিস, আবার মাসুম বাচ্চাও আছে। দুনিয়ার লাইনও বড় আছে, দিনের লাইনও বড় আছে। এরকম মজমা মনে হয় আবার কবে হবে জানি না, এরকম সম্প্রদায়ের হাত কবে আবার একত্রিত ভাবে উঠবে তাও জানি না। বিনা আজকে কবুলিয়াত ছাড়া উঠতে চাই না। এখানে যদি কবুলিয়াত না হইল তাহলে মনে হয় আর কোথাও হবে বলে আমার মনে হয় না। আজকে শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমাদেরকে কবুল করেন, মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, উপস্থিতকারীদেরকে কবুল করেন। আওয়াজ যত দূর যায়, যে যেখান থেকে হাত উঠায় বসে আছে সবাইকে কবুল করেন। সবার উসিলায় পুরো এলাকা কবুল করেন, পুরো থানা কবুল করেন, পুরো ওয়ার্ড কবুল করেন, পুরো থানা কবুল করেন, থানার উসিলায় জেলা কবুল করেন, জেলার উসিলায় বিভাগ কবুল করেন, বিভাগের উসিলায় পুরো দেশ কবুল করেন, দেশের উসিলায় পুরো মহাদেশ কবুল করেন, মহাদেশের উসিলায় পুরো দুনিয়া কবুল করেন। এই সিস্টেম আপনার কাছে আছে, আমরা জানছি। আপনি একজনের উসিলায় 10 জনকে কবুল করছেন, 6 জনের উসিলায় 6 লক্ষকে কবুল করছেন। আমরা কিতাবে পড়ছি বিদায় এইভাবেই চাইলাম, আজকে কবুলিয়াত ছাড়া উঠতে চাই না। মাদ্রাসা কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, মুহিব্বিনদেরকে কবুল করেন, মহব্বতকারীদেরকে কবুল করেন, যারা ভালো দৃষ্টিতে থাকায় তাদেরকে কবুল করেন, যারা সামনে দিয়ে হাইটা যায় তাদেরকে কবুল করেন, যারা কখনো কখনো কদম রাখে তাদেরকে কবুল করেন, যারা সাহায্য করে তাদেরকে কবুল করেন, যারা না করে তাদেরকেও কবুল করেন, যারা দুশ্মনী রাখে তাদেরকেও কবুল করেন। আয় আল্লাহ, কাউকে কবুলিয়াতের থেকে বাহিরে রেখেন। মাদ্রাসার জরুরত খাজানায় গায়েব থেকে পুরা করা। চমকাইছেন, আরো চমকায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, চমকাইছেন, আরো চমকায় দেন। আয় আল্লাহ, জায়গাও আপনি দিছেন, চমকায় দিবে কে? হায় আল্লাহ, হায় আল্লাহ, জায়গা যখন আপনি দিছেন চমকায় কে দিবে? বিয়া যে করছে সেই পালবে। জায়গা যখন দিছেন আপনি চমকায় দিবেন, আবার চমকায় কে দিবে? হায় আল্লাহ, নখরা আপনার সাথে করবো না তো করবো কার সাথে? জিদ আপনার সাথে করবো না তো করবো কার সাথে? আড়ি আপনার সাথে লাগাবো না তো লাগাবো কার সাথে? আপনার চেয়ে কাছে তো কাউকে দেখি না। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ তো আপনি ব্যতীত কেউ না। আরাফুল মাআরিফ তো আপনি ব্যতীত কেউ না। আপনি তো রব, আমরাই তো বান্দা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার সাথে সবকিছু করবো, জিদ করবো তো আপনার সাথেই করবো, মহব্বত করবো তো আপনাকেই করবো। সাজায় দেন আপনি আল্লাহ, সারা বাংলা দুনিয়ার মাদারিস গুলাকে সাজায় দেন, সবার জরুরতকে পুরা করা দেন।
আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না, জটিল রোগ দিয়েন না, ব্যয়বহুল রোগ দিয়েন না। যারা আক্রান্ত শেফায়ে কামেল আজেলা নসিব। আল্লাহ আল্লাহ আমি সবার কাছে দোয়া চাইতেছি। আমার একমাত্র খালা অসুস্থ, আল্লাহ মার জায়গায় আল্লাহ আল্লাহ শেফায়ে কামেল আজেলা মুস্তামিররা নসিব, শেফায়ে কামেল আজেলা মুস্তামিররা নসিব। আল্লাহ সারাদিন কত মানুষ পথে ঘাটে রোডে ঘাটে দোয়া চায়, আল্লাহ যারা যেখানে বসে দোয়া চাইছে কিছু আমি মনে নাই, আল্লাহ সবার তামান্নাকে পুরা করে দেন, সবার তামান্নাকে পুরা করে দেন, সবার তামান্নাকে পুরা করে দেন। উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, মুর্দে গানদেরকে মাফ করে দেন, জীবিতকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন, আমাদের মাতা পিতাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।